হ্যালো বন্ধুরা, আমি রাব্বি ফারাবি। আজকে আমি চলে আসছি রংপুর থেকে রাজশাহী বিভাগের নাটোর জেলার লালপুর উপজেলার অন্যতম নিদর্শন গ্রিন ভ্যালি পার্ক অ্যান্ড পিকনিক স্পটে। আজকের ভিডিওতে আমি এই গ্রিন ভ্যালি পার্কের বিস্তারিত নিয়ে কথা বলবো। কিভাবে আসবেন, কোথায় থেকে আসবেন, প্রবেশ ফি কত, রাইড ফি কত এবং কি কি আছে এই পিকনিক স্পটের ভিতরে সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে। তার আগে এখন অব্দি যারা আমার পেজটাতে ফলো দেন নাই অবশ্যই ফলো দিবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটির বিস্তারিত। সবার আগে আপনাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রাজশাহী বিভাগের নাটোর জেলায় আসতে হবে। লালপুর উপজেলার বাস অথবা সিএনজি করে লালপুর বাস স্ট্যান্ডে আসতে হবে। সেখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারেন সুন্দর একটি দৃষ্টিনন্দন পার্কের ভিতরে। আর এই পার্কের ভিতরে প্রবেশ করতে হলে আপনাকে মাত্র 60 টাকা দিয়ে টিকিট কেটে প্রবেশ করতে হবে। পার্কে ঢুকলে মনে হবে নাম আর রূপে আকাশ পাতাল ফারাক। এ যেন অন্য এক জগৎ, প্রকৃতির আলিঙ্গনে ঢেকে থাকা আনন্দের রাজ্য। এটা শুধু একটা পার্ক নয়, এক পিকনিকের জন্য একটা স্বর্গ। প্রকৃতির পরশে গড়া এক মনোমুগ্ধকর স্থান, যেখানে বন্ধুবান্ধব পরিবার নিয়ে কাটানো যায় মনের মতো সময়। এখানে বাচ্চাদের জন্য রয়েছে নানা রকম রাইডের ব্যবস্থা, যেমন বুলেট ট্রেন, রেসিং কার, রোলার কোস্টার, মেরিগো রাইড সহ আরো অনেক মজার সব আয়োজন। শিশুদের হাসির সঙ্গে মিশে থাকে পাখির কুহুতান। আর এই রাইডগুলোর জন্য আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে। এই রাইডগুলোতে খুবই অল্প টাকায় উঠাতে পারবেন আপনার কলিজার টুকরো সোনামণিকে। রয়েছে ফুলের রাজ্য, যার নাম ফ্লাওয়ার ভ্যালি। এর ভিতরে প্রবেশ করতে হলে মাত্র 20 টাকা টিকিট দিয়ে প্রবেশ করতে হবে। গ্রিন ভ্যালি পার্কের আসল রহস্যময় আকর্ষণ ফ্লাওয়ার ভ্যালি। হারিয়ে যাবেন ফুলের স্বর্গে। রঙিন পাপড়ির মাঝে প্রকৃতির যেন নিজের হাতে এঁকেছে এক নতুন ক্যানভাস। ফুলের সুবাসে গন্ধে মেশে পাখির ডাকে সকাল হাসে। পাতার কানে বাতাস বলে, চোখে দেখো মনে রেখো, প্রকৃতি যেন সবচেয়ে বড় কবি। হাতের ডানে বামেই দেখতে পাবেন রঙিন বাগান, প্রেমের গাছ, সুন্দর সুন্দর ভাস্কর্য, যা আপনাকে দিবে প্রশান্তির ছোঁয়া। ছবি তোলার জন্য এই জায়গাটি একেবারেই পারফেক্ট একটা লোকেশন। এখানেই শেষ নয়, আরো অনেক কিছু আছে। পার্ক মানেই আমরা অনেকেই মনে করি এখানে আর্টিফিশিয়াল সবকিছু থাকে। এই পার্কে কিন্তু মোটেও তেমন না। তারা এমনভাবে পার্কটিকে সাজানোর চেষ্টা করেছে যাতে আপনি এসে বিমোহিত হয়ে যান এবং সুন্দর একটা দিন উপভোগ করতে পারেন। বর্তমান সময়ে আমরা যেখানেই ঘুরতে যাই না কেন, সবাই চাই এই গরমে সুন্দর একটা সুইমিং পুল যদি থাকতো অল্প বাজেটে, তাহলে ট্যুরটা আরো একটু আনন্দদায়ক হতো। এখানেও পিছিয়ে নেই এই পার্ক, কারণ উত্তরবঙ্গের সবচেয়ে সুন্দর একটা ওয়েব পুল আছে এই গ্রিন ভ্যালি পার্কের ভিতরে। চারিদিকে নিঝুম একটা পরিবেশ। ভেতরে গেলেই দেখতে পাবেন এই গরমের শান্তির খোঁজে উত্তরের সবচেয়ে চমৎকার ওয়েব পুল। এক কথায় অস্থির। এই গরমে শান্তির খোঁজে সুইমিং করতে 250 টাকা টিকিট কেটে প্রবেশ করতে হবে। পেয়ে যাবেন অসম্ভব সুন্দর একটা সুইমিং পুলের ভিউ। অনেকেই সুইমিং করতে গেলে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন জিনিসপত্র কোথায় রাখবেন। এর জন্য এই পার্কের ভিতরে সুব্যবস্থা রয়েছে। আপনার হাতে থাকা জিনিসপত্র রাখতে চাইলে লকার ভাড়া নিতে হবে মাত্র 50 টাকা। তার সাথে সামুদ্রিক ঢেউ, গা ছেড়ে আকাশের দিকে তাকিয়ে ঢেউয়ের স্রোতে ভেসে থাকার ব্যাপারটাই কিন্তু অন্যরকম। এই পার্কে আসলে বহুজাতের গাছ লতাপাতা দিয়ে সুন্দর করে কারুকাজ দেখে মনের মধ্যে একটা প্রশান্তি খুঁজে পাবেন। শুধু তাই নয়, এখানে দূর দূরান্ত থেকে যারা আসবেন তাদের জন্য এখানে সুব্যবস্থা আছে। যেমন এখানে পার্কিং এর সুব্যবস্থা রয়েছে এবং এই পার্কের নিজস্ব একটা রেস্টুরেন্টও আছে। চাইলে দুপুরের খাবার, সকালের নাস্তা করে নিতে পারেন এখান থেকেই। খাবারের মান মোটামুটি ভালো, হতাশ হবেন না কেউই। সেই সাথে যারা ভাবছেন সেমিনার সহ বিভিন্ন কলেজ স্কুলের প্রোগ্রাম করবেন, তাদের জন্য রয়েছে আলাদা করে কনফারেন্স সেন্টার। খুব সহজেই বুকিং করে রাখতে পারেন। আবার যারা অনেক দূর থেকে পিকনিকের আয়োজন করে আসতে চান, তাদের জন্য রয়েছে বিশেষ পিকনিক স্পটের ব্যবস্থা। শ্রেণীভেদে বিভিন্ন স্পট আছে, বিভিন্ন প্যাকেজ সহ নিতে পারেন। সব প্যাকেজের বিস্তারিত আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, দেখে নিবেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো আপনাদের আলাদা করে গ্লাস, প্লেট, টেবিল, চেয়ার এগুলা ক্যারি করে নিয়ে আসতে হবে না, যা সবকিছু এই প্যাকেজগুলোর ভিতরেই পেয়ে যাবেন। তাই যারা ভাবছেন নাটোরের লালপুর উপজেলার গ্রিন ভ্যালি পার্কে আসবেন, তারা খুব সহজেই চলে আসতে পারেন। এত সুযোগ সুবিধা আমি অন্য কোনো পার্কে বা পিকনিক স্পটে তেমন ভাবে দেখি নাই। এক কথায় অসাধারণ একটা পরিবেশ। শুধু এখানেই শেষ না, এই পার্কে ঘোরার জন্য রয়েছে
ড্রিম ফরেস্ট, যার জন্য আলাদা করে টিকিট কাটতে হবে, রয়েছে 9D মুভি, নাগরদোলা সহ আরো অনেক কিছু ইত্যাদি ইত্যাদি। বৈচিত্র্যময় প্রিয়সী মানুষদের জন্য এই পার্ক হতে পারে বেস্ট একটা কাটানোর মুহূর্তর জায়গা। তাই এখনো যারা নাটোর জেলার লালপুর উপজেলার গ্রিন ভ্যালি পার্কে আসেন নাই, দেরি না করে এই ঈদে চলে আসতে পারেন গ্রিন ভ্যালি পার্কে। আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা এখন অবধি আমার পেজটাতে ফলো দেন নাই, অবশ্যই ফলো দিবেন। যারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে আসবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলাদেশকে ভালোবাসবেন।